আমাদের কাছে কে কে এরকম অসময়ে আতা খাওয়া আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কাদের বাড়িতে হচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর আতা হচ্ছে, আশপাশ সবাই মিলেমিশে আমরা কিন্তু সবাই মিশে বাড়িতে আতা খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে দেখো চলে আসলাম ঘরে। ঘরে এসে মানে আমি নাইটিটা পুরো ভিজে গেছিলাম। আমি যখন ঘরে এসেছিলাম না ছেলে মেয়ে টিফিন করব, তখন আমি নাইটিটা চেঞ্জ করে নিয়ে এই নাইটিটা পরে নিয়েছি। কেননা সবজি খেতে সকালবেলা মানে ঝিপঝিপ রাতের বেলা বৃষ্টি হয়েছিল আর জল ছিল ভেন্ডি গাছে, আর ভেন্ডি গাছ যেহেতু কোমর ছাড়াই গেছে আমার, তো সের জন্য আমি পুরো ভিজে গেছিলাম। ঘরে এসে তারপরে কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে হচ্ছে এইখানে আমি আমার নিত্য কাজের জন্য চলে আসছি। আর কি হয়েছে জানো, বাছুরটার প্রত্যেক দিন দুধ চুরি করে খাওয়ানো হয়, সেটুকুই খাওয়ানো হয়, কিন্তু এখন এত পরিমাণে উৎপাত করতেছে কি বলবো। তাই জন্য রাতের বেলা এখানে এনে বেঁধে রেখেছি, আর সেইটা আমার জন্য কাল হয়ে গেছে, এত পায়খানা করছে। আর এই জায়গাটা আমাদের যাওয়া বাথরুমে যাওয়া আসার রাস্তা, ঘরে যাওয়ার ঢোকার রাস্তা, তো এই রাস্তার সামনে যদি এরকম করে রাখে তাহলে কেমন লাগে বলো। তো সের জন্য এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ফিনাইল দিয়ে দেবো যাতে করে স্মেলটা না লাগে। আর এই যে বাছুর যদি দুধ খাওয়া থাকে না, ওই গোবরের স্মেলটা এতটা বিশ্রী খারাপ গন্ধ, তো সেটা নাকে নেওয়ার মতো নয়। আর এমনিতেই দেখো বাড়িতে গোয়ালঘর থাকলে আর সেটাও যদি ঘরের সাথে থাকে না, প্রচণ্ড স্মেল হয় ঘরে। তো এর জন্য অনেক লোকে আমাদের বাড়িতে মানে আসলেই বলে যে এত স্মেল এত স্মেল, কিন্তু কি করা যাবে বলো, গাই গরু থাকলে তো অবশ্যই হবে, সেটা তো আর কিছু করার নেই বা করার থাকে না। প্রত্যেক বাড়িতে যদি গোবর বাড়িতে থাকে, গোয়ালঘর থাকে, তাহলে কিন্তু একটুখানি স্মেল হয়। তো আমাদের বাড়িতেও সেরকম অবস্থা পরিস্থিতি, কিন্তু কিছু করার নাই। অবলা পশু প্রাণী, তাদের তো পালতে গেলে একটু তো মানে সবসময় যে টিপটাপ রাখার তো চেষ্টা করি, তার মাঝখানেও যদি একটু স্মেল হয়। অনেকেই বলে যে তোমাদের বাড়িতে অনেক গোবরের গন্ধ, মানে যাদের যাদের বাড়িতে আছে তারা বলে, যাদের বাড়িতে নেই, যারা শহরে বসবাস করে তাদের নাকি গন্ধটা কিন্তু বেশিই পায়। কিন্তু আমাদের গ্রামের মানুষ কেউ কি কখনো কিছু বলে না। গুলো না বেশিক্ষণের জন্য থাকে না, কিছুক্ষণের জন্য থাকে, তারপরে আবার গন্ধটা উড়ে যায়। তো কি করব বলো, ঘরে গোয়াল ঘর থাকলে তো এমন স্মেল হবে। আমরা তো যত সম্ভব চেষ্টা করি যাতে করে স্মেলটা না হয়। যাই হোক, এই জায়গাটা হচ্ছে বাথরুমের সামনের জায়গাটা বললামই তোমাদের। আর বাছুরটাকে গোয়ালঘরে বানবই না ভেবেছি, কেননা প্রচুর দুধ চুরি করে খাচ্ছে, আর এতে করে ওর শরীরটাও মানে স্বাস্থ্যটাও খারাপ হয়ে যাবে। বাছুরটা আমার কিন্তু বেশ গুদুল গাদুল আছে, আর এইভাবে যদি দুধ খেতে থাকে না, ওর কিমড়ি রোগ ধরে যাবে, আর কিমড়ি একবার ধরে গেলে সেই বাছুরের শরীর ফিরবে না। তো সেই চিন্তা ভাবনা তো করতে হবে। শুধু যে দুধ চুরি করে খাচ্ছে সেটা মানে বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে ওর শরীরটা খারাপ হয়ে যাবে। সের জন্য আমি চাই যে ওর শরীরটা যাতে খারাপ না হয়, তার জন্য হচ্ছে সবসময়ের জন্য ওকে কেয়ার করে রাখার চেষ্টা করি। দেখো নিজে যেরকম কেয়ারিংভাবে নিজের সন্তানকে রাখি, সেইভাবে চাই আমার এই গোয়ালঘরের প্রত্যেকটা গাইগরুর জন্য নিজের সন্তানের মতন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। সেই কামনাই কিন্তু সবসময় যেন ঠাকুরের কাছে করি, যাতে সবাই খুব খুব ভালো থাকে। গোয়ালঘরে গোল ভর্তি গোয়ালঘরু, আর হচ্ছে আমার ঘরের সবাই মানুষজন সবাই খুব খুব ভালো থাকে। যাই হোক,